আজকে চলে আসলাম মানিকগঞ্জের আটি গ্রামে, অর্থাৎ রিফাতের নানু বাড়িতে। রিফা তো প্রায় 5 বছর পর এখানে আসলো, আমিও বিয়ের পর এই প্রথম রিফাতের নানু বাড়িতে আসলাম। অ্যান্ড আজকে এক ঝলক মানিকগঞ্জের আটি গ্রাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমিও খুব ভালো আছি। সো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে আসছি প্রায়। অ্যান্ড আমরা যেহেতু যাচ্ছি, সো একটু মিষ্টি তো নেওয়াই লাগে, আর নতুন বউ বলে কথা। অ্যান্ড এখান থেকে হচ্ছে যে আমরা কিছু মিষ্টি কিনে নিচ্ছিলাম। আমরা নয়াডিঙ্গি থেকে মিষ্টিটা কিনেছি। অ্যান্ড তারপরে কিছুক্ষণ পরেই হচ্ছে যে আটি গ্রাম। দেন আমরা আবার অটোতে করে হচ্ছে যে আটি গ্রামের কাছাকাছি চলে আসছিলাম। অ্যান্ড গ্রামের ভিউটা যারা পছন্দ করেন আজকের ব্লগটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করেছি প্রায় অনেক ক্লিপ আপনাদের সঙ্গে নেওয়ার। তো ইতিমধ্যে কিন্তু আমরা চলেই আসছি। অ্যান্ড দেখুন সবাই কতটা খুশি হয়েছে আমরা চলে এসেছি। এই জন্য আমি চেয়েছি গ্রামের সব কিছু একটু একটু করে ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যদিও সব কিছু ভিডিও করা পসিবল না, বাট তারপরেও আমি চেষ্টা করেছি যেন সব কিছু আপনাদের সঙ্গে দেখাতে পারি। সো আমাদের আজকে যে বেশ কয়েকদিন থাকার প্ল্যান ছিল, বেশ কয়েকদিন মিন্স 2-3 দিন থাকার প্ল্যান ছিল। সো আমরা আসার পরেই হচ্ছে যে আশেপাশে সব জায়গায় ঘুরতে বের হয়ে গেলাম। অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি কারেন্টের প্রবলেমটা অনেক বেশি ছিল, অ্যান্ড গ্রাম এলাকা। অ্যান্ড আমাদের বাসায় একটা প্রবলেম হয়েছে যে আমাদের গেটটাও ভেঙে গেছে চাঁদ রাতের দিন। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা বেশি দিন থাকবো না, আজকে হচ্ছে যে ব্যাক করব। তো আসার পরে হচ্ছে যে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড এই কিচেনটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগলো, তাই ভাবলাম এখানে বসে হচ্ছে যে একটু ভিডিও করি। অ্যান্ড আমি এই পাটকাঠি না কি বলে এগুলাকে ধরছিলাম। দেন সবাই বলতেছে আগুন কোথায়, আগুন কোথায়। অ্যান্ড দেখুন এই যে ডিম পারছে, দেন মুরগি ডিম হচ্ছে যে নিয়ে যাচ্ছে। এইগুলো জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু আমি সামটাইমের জন্য উপভোগ করতে অনেক বেশি লাইক করবো, বাট আমি চাই না যে আমার জীবনে পুরোটা টাইম এরকম গ্রামে কাটাতে। বাট আমার কাছে এখানে আসার পর অনেক বেশি ভালো লেগেছে। সবার বিহেভিয়ার, সবার আত্মীয়তা, সব কিছুই গ্রামের মানুষের আসলে মন মানসিকতাই অন্যরকম থাকে। অ্যান্ড এখানে কিন্তু আজকে অনেক রান্নাবান্না হচ্ছিল, কারণ আজকে বেশ কয়েকজন মানুষ খাওয়ানো হবে। অ্যান্ড আজকে ঈদের পরের দিন ছিল, ঈদ ডে 2 বলা যায় এটা ব্লগটা। তো এই দিনে হচ্ছে যে আমরা এসেছিলাম রিফাতের নানু বাড়িতে। আমি ইতিমধ্যে রিলস আপলোড করেছি, আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন এটা কোথায় কোথায়। দেন আমি ফাইনালি ব্লগে বলেই দিলাম এটা হচ্ছে রিফাতের নানু বাড়ি, মানিকগঞ্জ আটি গ্রাম। সো আমরা কিন্তু যেহেতু আসলাম, সো পুরো ভাইবসটা নিতেই হয়। রিফাত তো এখানে পুকুর পাড়ে এসে বসেই বলতেছে কি যে এখন শাওয়ার করবে। অ্যান্ড ও হচ্ছে যে পুকুরের মধ্যে নেমে গেল, সাথে শাওনও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। শাওনরা ঈদের দিনই হচ্ছে যে চলে আসছিল বিকালে। অ্যান্ড আমরা হচ্ছে ঈদের পরের দিন আসছি। অ্যান্ড রিফাত হচ্ছে এখানে গোসল করা শুরু করছে। দেন আমি কয়েকটা ক্লিপ নিয়ে দেন হচ্ছে যে আমি ব্যাক করছি, কারণ এতক্ষণ এখানে থাকাটা অ্যাকচুয়ালি পসিবল না। আমি ঈদের দিন এত বেশি সাজতে পারি নাই, অনেক তাড়াহুড়োর মধ্যে করে সাজছি। দেন আজকে ওইখানে আসার পরে আমার অবস্থা অনেক বেশি খারাপ। সো চেহারা একদম জানি কেমন একটা হয়ে গিয়েছে। যেহেতু এই যে আমাদের বাসা থেকে কিন্তু আটি গ্রামটা বেশ অনেকটাখানি দূর, 2-2.5 ঘন্টার রাস্তা লাগছে। অ্যান্ড যেহেতু জ্যাম ছিল না ঈদের পরে, তো এতটাও টাইম লাগেনি, আমরা 2 ঘন্টার মধ্যে চলে আসতে পেরেছি। অ্যান্ড এই ফুলটা দেখে ভালো লাগছিল, এটার নাম কি আমি জানি না, বাট তারপরেও। অ্যান্ড বাচ্চারা দেখি মানে মামাতো বোন আর কি, মুস্কান হচ্ছে যে এই মুরগির বাচ্চাটা নিয়ে খেলতেছে, এটা এমনিতে অসুস্থ হয়ে গেছে দেখেন। অ্যান্ড এখানে কিন্তু পিঠাও বানানো হয়েছে অনেক, তো দেশি মুরগি দিয়ে পিঠা খাইলাম, অনেক বেশি মজা লাগলো সব কিছু। ঈদের সময় সবসময় দাদু বাড়িতে ঈদ করতাম। অ্যান্ড এবার ঈদে দাদু বাড়িতে যেতে পারিনি, বাবা মাকে দেখতে পারিনি, ওই কষ্টটা তো থাকছেই। বাট তারপরেও এই সব কিছু ভোলার জন্য কিন্তু রিফাতের এত চেষ্টা, আমাকে গ্রামের বাড়িতে নিয়ে আসছে। অ্যান্ড সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে গ্রামের মানুষগুলোর সঙ্গে। গ্রামে আসলে কিন্তু আমার ছোটোবেলার কবিতাগুলোর কথা খুব মনে পড়ে। যেমন ছোট থাকতে অনেক কবিতা শিখেছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে তার অনেকগুলোই মন থেকে হারিয়ে গেছে। বাট কিছু কিছু লিরিক্স লাইন মনে থাকে, যেগুলো কিন্তু আমার একদম গ্রামের যে কবিরা যেগুলো লিখেছেন ওগুলোর সঙ্গে কিন্তু একদম ম্যাচ খেয়ে যায়। সো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আমি আসার পর থেকেই তো শুধু চারিদিকে ঘুরে ফিরে দেখছিলাম, সেটা আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে যে এই যে দেখেন, এটা হচ্ছে আমার বিগ ফ্যান, আমাদের খালাতো বোনই হয় সে।
তো সে আমাকে বলছিল সে আমার বিগ ফ্যান, তো তাকে বললাম যে একটা হাই দাও, সে আমার ভিডিওটা অবশ্যই দেখবে আমি জানি। তো এইসব জায়গায় এসে সবার ভালোবাসা দেখতে অনেক ভালো লাগে। সো আজকে এই পর্যন্তই, দেন আমরা বাসায় ব্যাক করলাম। হোপ ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট যে তোমরা ঈদের পরের দিন কোথায় গেলা, কী করলো, আজকের ভিডিওতে কেমন লাগলো। অ্যান্ড দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভেরি সুন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।